স্বার্থপর এই পৃথিবীতে নিজেকে ভালো রাখতে গেলে সবাইকে নিজের ভাবা, সবাইকে আপন ভাবার অভ্যাস হয়তো ছাড়তেই হবে। একটা কথা সবসময় মনে রেখো, আমরা যতই কাউকে আপন ভাবি না কেন, সেই আপন ভাবা মানুষটা একটা সময় বুঝিয়ে দেয় যে না, ভালো থাকতে গেলে একটু হলেও স্বার্থপর হতে হয়। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ব্লগটি শুরু করেছি গতকালকের কিছুটা অংশ দিয়ে। আসলে গতকালকে সমস্ত কাজ সারতে সারতে সকালের খাবারটা খেতে আমার প্রায় 11:30টা পার করে গেছিলো। স্নান করার পর একেবারে ঠাকুরকে ফুল জল দিয়ে তারপরেই কিন্তু সকালের খাবারটা খেয়ে নিয়েছিলাম। এরপরেই মোটামুটি 11:30 পৌনে 12টার মধ্যে আমার ছেলেকে পড়াতে চলে আসবে। তার আগে বিছানাটা একবার ভালো করে গুছিয়ে নিলাম। আগে একবার সকালে আমি বিছানা গুছিয়েছিলাম। বাসি বিছানা খুব যে দেরি করে আমি গুছাই তা কিন্তু না। তবে কি বলতো, যেদিন সকালবেলা কাজের চাপটা বেশি থাকে, ছেলের স্কুল থাকে, স্কুলে যাওয়া থাকে, সেদিন হয়তো বাসি বিছানাটা গোছাতে আমার অনেকটাই লেট হয়ে যায়। যাই হোক, এখন গল্প করতে করতে একটা বিছানার চাদর গুছিয়ে নিই। আগের দিনকের ব্লগে যত সম্ভব দেবশ্রী কমেন্ট করেছিলে যে এই বিছানার চাদরটা আমি কোথা থেকে নিয়েছি, আর এটা অনলাইনের কিনা, আর বিছানার চাদরটা কেমন সেটাও তুমি জানতে চেয়েছিলে। আচ্ছা, বিছানার চাদরটা আমি অনলাইন থেকেই নিয়েছিলাম। যখন নিয়েছিলাম তখন বিছানার চাদরটা খুব সুন্দর ছিল। বিছানার চাদরটা হ্যাঁ সুতির, কিন্তু ওটা যে পিওর কটন তা কিন্তু নয়। কটনটা কেমন একটু জ্যালজেলে টাইপের, আর একটা দুটোবার ওয়াশ করার পরেই কিন্তু চাদরটা অনেকটা ডিসকালার হয়ে যায়। সুতরাং দেখো, তোমার যদি ইচ্ছে থাকে অনলাইন থেকে এরকম একটা চাদর কেনার, তুমি কিনতেই পারো। তবে কি বলো তো, চাদরটা বেশি দিন লাস্টিং করবে না। তার থেকে যদি দোকানের থেকে না পিওর কটনের চাদর কিনে নাও, সেটা তুমি অনেক দিন ব্যবহার করতে পারবে, আর সেটা ভালোও থাকবে। আর আমার এই বিছানার চাদরটাতে না অনেকটা উল উঠে গেছে। আচ্ছা, ওদিকে তোমরা খেয়াল করেছো, আমার ছেলেকে কিন্তু পড়াতে চলে এসেছে। আর এই সুযোগে আমি সোজা বেশ কয়েকটা থালা বাসন নিয়ে কলের পরে চলে এসেছি। কি বলো তো, সকাল থেকে এতটা পরিমাণ কাজের প্রেশার ছিল, সত্যি কথা বলতে কি, পরে এই যে থালা বাসনগুলো একচোটে ধুয়ে মেজে স্নান করে নেব, সেই এনার্জিটা আমার মধ্যে আর ছিল না। জানো তো, আমি ভাবলাম যে না, আগে স্নান টান করে নিজে একটু ফ্রেশ হয়ে নিই, ঘরের কাজগুলো সেরে নিই, তারপর যখন ছেলেটাকে পড়াতে আসবে সেই সময় একদম ধীরে সুস্থে থালা বাসনগুলো মেজে নেব। থালা বাসনগুলো ধোয়া মাজা করার পর তারপর এক কাপ চা করে নিয়েছিলাম। কেন জানো তো, আজকে দুপুরবেলা চা খাচ্ছি। আজকে সকালবেলা কিন্তু আমি চা খাওয়ারও সময় পাইনি, এতটা ব্যস্ততার মধ্যে আমার সকালটা কেটেছে আজকে। যাই হোক, এই পর্যায়ে উত্তর পশ্চিমে মেঘ হয়েছে। দেখো মেঘের ডিজাইনটা, একদম একদিকে ঘন কালো মেঘ আর একদিকে একদম আলোয় আলোকিত। দুদিকটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে মনে হয় ভালোই বৃষ্টি দেবে, জানো তো। যাই হোক, বৃষ্টি দিলে এই যে গরমটা না, গরমটা অনেকটা কেটে যাবে গো। তাও একটু আমরা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে একটা কথা কিন্তু না বললেই নয় গো। আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে যায়, তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আচ্ছা, এই পর্যায়ে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এটা কিন্তু ব্লগের তৃতীয় দিন। সকালবেলা উঠে আগের দিনের যে নাইটি টাইটিগুলো আধ ভেজা ছিল সেগুলো তারে মেলে দিয়েছি। আর তোমাদেরকে বললাম না যে মনে হয় বৃষ্টি হবে, গতকাল রাত্রে খুব সুন্দর বৃষ্টি হয়েছিল, তাই উঠোনটা কিন্তু ভেজা রয়েছে। সকালের বাসি কাজকর্ম সারার পর ঝটপট চলে এসেছি রান্নাঘরে। ওদিকে ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে গ্যাসে কিন্তু চা বসিয়েছি প্রত্যেক দিনের মতো। এখনও কিন্তু দুধ চাই বসিয়েছি, আর তারপরেই কিন্তু রান্নাবান্না শুরু করে দেব। বেশ কয়েকটা দিন ধরে আমার ছেলে সয়াবিন খাবে বলছিল, জানো তো, তাই আজকে ভেবেছি একটু সয়াবিন রান্না করব। তবে বাড়িতে আমার ছিল ফরচুনের সয়াবিন। সত্যি কথা বলি, আমার না ফরচুনের সয়াবিনটা খুব একটা বেশি ভালো লাগে না, সাফোলার সয়াবিনটা না আমার বেশ ভালো লাগে। তবে যেহেতু ঘরে এক প্যাকেট সয়াবিন রয়েছে, তাই আমি আর দোকান থেকে সয়াবিন আনিনি। আজকে এই ফরচুনের সয়াবিনটা দিয়েই কাজ চালিয়ে দিই, এটাই শেষ প্যাকেট। এরপর থেকে সয়াবিন আনবো হচ্ছে সাফোলারটা, আর সেই সাথে একটু পাঁপড় ভাজা করে নেব। খুব বেশি রান্নাবান্না যে আমি প্রত্যেক দিন করি তা তো নয়, ওই একটা দুটোই করি। আর ভাবছি কি পাঁপড় ভাজাটা ওদিকে বসাবো। আর এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে সয়াবিনটা কিন্তু আমি ফোড়নে দিয়ে দিলাম। আসলে আলু টালু সমস্ত কিছু আমি প্রেশার কুকার আগে সেদ্ধ করে রেখেছিলাম, আর সেই সাথে
সয়াবিনটাও ভাজা করে রেখেছিলাম। খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা নামিয়ে নিয়েছি। আর এই দিকে ছোট্ট কড়াইতে আমি কিন্তু পাঁপড় ভাজাটা বসিয়ে দিচ্ছি। ভিডিওর এ পর্যায়ে এসে কারা কারা আমার সঙ্গে আছো জানি না, তবে যারা যারা এখনও পর্যন্ত আমার সঙ্গে আছো অথচ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ আমার এই ভিডিওটিতে একটা লাইক করে দিও আর সেই সাথে একটা মিষ্টি কমেন্ট করো। কেন কি জানো তো, তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। এই পাঁপড়গুলো অনেক দিন আগেই আনা ছিল। আমাদের তো খুব একটা পাঁপড় ভাজা খাওয়া হয় তা নয়, আজকে কেন জানি মন চাইলো, সেই জন্য অনেকটা পরিমাণ পাঁপড়ই ভাজা করেছি। মা ছেলে খাবো, এর থেকে আর কত বেশি ভাজা করব বলো, এই কিন্তু আমাদের কাছে অনেক। সংসার হচ্ছে একটি যুদ্ধক্ষেত্র, সেখানে থাকতে গেলে নানান রকম পরিস্থিতির সঙ্গে নানান রকম সুবিধা অসুবিধার সঙ্গে আমাদেরকে মানিয়ে নিতে হয়। কোনো দিন হয়তো খুব ভালো মতো আমাদের দিন চলে যায়, আর কোনো দিন হয়তো টেনে টুনেও আমাদেরকে চালিয়ে নিতে হয়। তাই সত্যি কথা বলতে কি জানো তো, এটা আমাদের প্রত্যেককেই মানতে হবে। সংসারে সব কিছু আমরা হাসি মুখে মেনে নিতে পারি। আমরা মেয়েরা নিজের সংসারে এসে সব রকম ত্যাগ স্বীকার করতেও পারি। দেখো, সব কষ্টকে হাসি মুখে মানানো যায় যদি পরিবারের প্রত্যেকটি মানুষের ব্যবহার ভালো হয়, যদি প্রত্যেকের প্রতিটি মানুষ আমাদের সঙ্গে মানিয়ে নিতে পারে। তবে সব মানিয়ে নেওয়া তো একতরফা নয়, উভয় দিক থেকেই চেষ্টা করতে হয় সংসারে মানিয়ে নেওয়ার। তবেই কিন্তু একটা সংসারে যতই অভাব অভিযোগ থাকুক না কেন, সংসারটি একটি সুখী সংসারে পরিণত হয়। আর যে সুখ পেতে সবসময় রাজপ্রাসাদের দরকার হয় তাও কিন্তু নয়। পরিবারের মানুষগুলো এবং সেই সাথে নিজেও যদি ভালো হওয়া যায়, তাহলে ছোট্ট কুটিরেও কিন্তু সুখ খুঁজে নেওয়া যায়, তাই না? সব কিছু টাকা পয়সা দিয়ে তো কেনা যায় না, কেনা যায় কি? আচ্ছা, গল্প করতে করতে ওদিকে আমি কিন্তু অনেক কাজকর্ম সেরে নিয়েছি। আর তোমরা খেয়াল করেছো, মাঝে দুপুরে কিন্তু ভালো মতো বৃষ্টি হয়ে গেছে আমাদের এখানে। আগে যদি জানতাম যে এরকম বৃষ্টি হবে, তাহলে বালিশের কভারগুলো আর কিন্তু ভেজাতাম না। যাই হোক, কাছাকাছির পর্বে বালিশের কভারগুলোও সামিল ছিল। তবে গতকালকে না এতটা চাপ ছিল, তাই এগুলো আর কি ভিজিয়েছিলাম না। আজকে ভাবলাম যে খুব একটা কাছাকাছি নেই, তাহলে বালিশের কভারগুলোই ভিজিয়ে দিই। আর এখানে সব বালিশের কভার বৃষ্টি হওয়ার মোটামুটি অনেকক্ষণ আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর যখনই বৃষ্টি ছেড়ে গেছে তারপরেই কিন্তু আমি সুন্দর করে বালিশের কভারগুলোকে কেচে নিয়েছি। এরপর টুকিটাকি কাছাকাছি বলতে আরও একটা বিছানার চাদর রইল, ছেলের কয়েকটা জামা কাপড় রইল, আর সেই সাথে রইল হচ্ছে মশারি। এই কয়েকটা কাছাকাছি হলেই আপাতত পুজোর কাছাকাছি শেষ। তারপরে আবার কিন্তু কাছাকাছি শুরু হবে, সেটা পুজো শেষ হওয়ার পরে। আসলে আমাদের কাজের কোনো শেষ নেই গো। পুজোর আগেও ঠিক যতটা কাজের প্রেশার থাকে, পুজোর পরে কিন্তু কাজের প্রেশার আরও দ্বিগুণ হয়ে যায়। যাই হোক, এখন খেয়াল করো, আমার ঘরের উপরে যে তক্তাটা লাগানো রয়েছে, যে তক্তায় আমার বেশ কয়েকটা জিনিস সাজানো থাকে, আজ অনেক দিন পর সেই তক্তাটায় হাত দিয়েছি। আসলে সারা দিনের কাজের চাপে এই তক্তার দিকটাতে হাতই দেওয়া হয় না, নজরও দেওয়া হয় না, তাই তক্তাটা কিন্তু ধুলো পড়ে গেছিলো। আমি বেশ ভালোভাবে ধুলো ঝেড়ে নিয়েছি, প্রত্যেকটা জিনিসের ধুলোগুলো মুছে নিয়েছি। আর এখন আমি এই তক্তাটিকে আগে ঠিক যেমন সাজানো ছিল সেইভাবেই সাজিয়ে নিলাম। দেখো তো আমার এই তক্তাটা তোমাদের কেমন লাগে? আমার তো এই জায়গাটা ভীষণ ভালো লাগে। চলো, আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে। টাটা সবাইকে।